কল্পনা করুন, চোখের পলক ফেলার আগেই মহাকালের হাজার বছরের পথ পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? অজুর পানি গড়িয়ে পড়ার আগেই ৭ আসমান, জান্নাত, জাহান্নাম আর আরশে আজিম ঘুরে আসা কি কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব? হ্যাঁ, ইতিহাস সাক্ষী এমনই এক অসম্ভব ঘটনা বাস্তবে ঘটেছিল। যেই রাতে স্বয়ং আল্লাহ মহাবিশ্বের সময়কে থমকে দিয়ে তার প্রিয় বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। যেখানে ফেরেশতা জিব্রাইলও যাওয়ার সাহস পাননি, সেখানে পৌঁছেছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিমান্বিত রজনীর অলৌকিক ঘটনাটি ঘটতে যাচ্ছিল ঠিক তখন যখন ক্যালেন্ডারের পাতায় মাহে রজবের ২৭ রাত। মক্কার আকাশ তখন সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছামতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করে বললেন, হে আমার ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো। আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। আর ইসরাফিলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালেককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের ওপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহান আল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান ফেরেশতা হযরত জিব্রাইলকে হুকুম দিলেন, হে জিব্রাইল, জান্নাত থেকে আমার হাবিবের জন্য প্রস্তুতকৃত বিশেষ বাহন নিয়ে এসো এবং নিজের সাথে করে ৭০,০০০ ফেরেশতাদের নিয়ে যাও, আর আমার মাহবুবকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে এসো। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্রই হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত পৃথিবীর কোনো শাহেনশাহের ভাগ্যেও জোটেনি। কোনো মানব চক্ষু এর সম্পর্কে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। এদিকে মক্কার আকাশ তখন একদম পরিষ্কার ছিল। এমন সময় পবিত্র কাবাঘরের চত্বরে শান্তিতে শুয়েছিলেন আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই মুহূর্তেই একটি আসমানি দরজা খুলে গেল, আর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নিজের সাথে ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে বোরাক সমেত আসমান থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। হযরত জিব্রাইল উপস্থিত হয়ে নবীজির পায়ের কাছে গিয়ে অত্যন্ত সম্মানের সহিত হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, আমি কিভাবে তাকে জাগ্রত করব? এখন যদি আমি তাকে ডাকি তিনি কি বিরক্ত বোধ করবেন? আর আমার ডাকে যদি প্রিয় হাবিবের সামান্যতম কষ্ট হয় তবে তো মহান আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন। এই চিন্তায় জিব্রাইল আলাইহিসসালাম দীর্ঘক্ষণ যাবৎ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি কোনোই শব্দ করলেন না। ঠিক সেই সময় আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিব্রাইল, তুমি আমার মাহবুবের কদম মুবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার ঠোঁটের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। এই হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল ফেরেশতা এগিয়ে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে নিজের নুরানি ঠোঁট দিয়ে নবীজির পবিত্র পা মুবারকে চুমু দিলেন। সুবহান আল্লাহ। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু দিলেন, পায়ের পাতায় জিব্রাইলের সেই শীতল কোমল ঠোঁটের স্পর্শে নবীজি জাগ্রত হলেন।
তিনি চোখ মেলে দেখতে পেলেন রাতের নিস্তব্ধতা ভেদ করে তার সামনে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। তখন নবীজি উঠে দাঁড়িয়ে পড়লেন। তখন হজরত জিব্রাইল ফেরেশতা অত্যন্ত আদবের সাথে বিনম্র মস্তকে নবীজিকে সালাম জানালেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই গভীর রাতে তোমার আগমন কি মনে করে এসেছো? জিব্রাইল আলাইহিসসালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং এই জন্যই তিনি আজ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। আজ এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিব আল্লাহ, শুধুমাত্র আপনাকে একটা নজর দেখার জন্য, আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। এই কথা শুনে নবীজির মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল এবং তিনি সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে সঙ্গে নিয়ে জমজমের দিকে এগিয়ে গেলেন। সেখানে অপেক্ষারত ছিলেন আরেক ফেরেশতা হজরত মিকাইল আলাইহিসসালাম। শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি। ফেরেশতারা নবীজিকে পরম যত্নে শুইয়ে দিলেন। এরপর মহান আল্লাহ নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, কিন্তু এতে কোনো রক্তপাত হলো না, কোনো কষ্ট হলো না। হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজির পবিত্র হৃৎপিণ্ড বের করে আনলেন এবং জমজমের পবিত্র পানি দিয়ে তা ধুয়ে পরিষ্কার করলেন। এরপর একটি স্বর্ণের তোস্তরিতে করে আনা ঈমান এবং হিকমত বা প্রজ্ঞা দিয়ে সেই হৃৎপিণ্ড পরিপূর্ণ করলেন। এরপর তা পুনরায় যথাস্থানে স্থাপন করে দিলেন। এমনটা করার কারণ ছিল নবীজির এই পবিত্র দেহ মুবারক যেন মহাজাগতিক সফরের তীব্র গতি এবং আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে এবং যাতে করে রব্বি ইলাহির দিদারের কোনরূপ সমস্যা না হয়। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারকে একটি নুরানি পাগড়ি পরিয়ে দিলেন। এরপর নবীজির পবিত্র গায়ে একটি বিশেষ নুরানি চাদর পরিয়ে দেওয়া হলো। সকল প্রস্তুতি শেষ হতেই বোরাক নামক সেই বিশেষ জান্নাতি বাহনকে নবীজির কাছে উপস্থিত করা হলো। তখন বোরাকটির কাঁধ শুধু মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। আর তার গতির ক্ষিপ্রতা এমন যে দৃষ্টির শেষ সীমানায় তার এক এক কদম পড়ত। নবীজিকে দেখে খুশিতে আর আনন্দে বোরাকটি চঞ্চল হয়ে উঠল এবং কিছুটা লাফালাফি করতে শুরু করল। তখন জিব্রাইল আলাইহিসসালাম বোরাককে ধমকের সুরে থামিয়ে বললেন, হে বোরাক, স্থির হও। তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছেন? তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আজ পর্যন্ত তোমার পিঠে যত আরোহী উঠেছে, আল্লাহর কাছে এদের মধ্যে কেউই তার চেয়ে অধিক সম্মানিত নয়। জিব্রাইলের এই কথা শুনে বোরাক লজ্জায় সংকুচিত হয়ে গেল, তার শরীর থেকে ঘাম ঝরতে লাগল। সে পরম ভক্তিভরে মাথা নিচু করে বসে পড়ল। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাক তখন আনন্দিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল এবং চলতে শুরু করল। শুরু হলো এক অন্তহীন যাত্রা। বোরাক বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটতে শুরু করল। চোখের পলক ফেলার আগেই দিগন্ত মিলিয়ে যাচ্ছে পেছনে। মক্কার ধুলোবালি ছেড়ে হাজার মাইলের পথ পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যেই নবীজি পৌঁছে গেলেন ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে বোরাক থামল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহন থেকে নামলেন। সেখানে পৌঁছে বোরাক থামল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহন থেকে নামলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন সেই বিশেষ স্থানটিতে যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বাঁধতেন। নবীজি বোরাকটিকে সেই পাথরের আকটার সাথে বাঁধলেন। এরপর তিনি পা বাড়ালেন পবিত্র মসজিদ আল আকসার দিকে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন মসজিদের ভেতরটা তখন অলৌকিক নূরে ঝলমল করছে। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন
মহান আল্লাহর কুদরতে তারা সবাই আজ সশরীরে সেখানে উপস্থিত। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, তাদের চোখে মুখে আনন্দ আর অপেক্ষার ছাপ, যেন তারা সবাই তাদের সর্দার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের প্রতীক্ষায় ছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, দয়া করে আপনি ইমামতি করুন। আজ আপনি শুধু উম্মতের ইমাম নন, আজ আপনি সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া। তখন নবীজি সামনে এগিয়ে গেলেন এবং নামাজের ইমামতি করতে লাগলেন। তার পেছনে দাঁড়িয়ে সকল আম্বিয়ায়ে ক্রামগণ 2 রাকাত নামাজ আদায় করলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সামনে, আর তার পেছনে দাঁড়িয়ে একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন লক্ষাধিক নবী রাসূল। নামাজ শেষে নবীজি সবার সাথে কুশল বিনিময় করলেন। সবার মাঝে এক অদ্ভুত আধ্যাত্মিক সংযোগ তৈরি হলো। অতঃপর মসজিদের বাইরে আসমানের দিকে একটি অলৌকিক সিঁড়ি বা মেরাজ নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ি এতটাই সুন্দর যে কোনো মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন তার আত্মা এই সিঁড়ির সৌন্দর্য দেখেই উপরের দিকে তাকিয়ে থাকে। নবীজি সেই নুরানি সিঁড়িতে পা রাখলেন। এরপর হযরত জিবরাইল নবীজিকে নিয়ে সেই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে লাগলেন। পৃথিবীর মায়া কাটিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে পৌঁছালেন প্রথম আসমানের দ্বারে। আমাদের চর্মচক্ষে মনে হয় আকাশ মানেই শূন্যতা, কিন্তু সেদিন নবীজি দেখলেন এই আকাশ আসলে এক সুদৃঢ় ছাদ, যার বিশাল সব দরজা রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে প্রহরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? জিবরাইল উত্তর দিলেন, আমি ফেরেশতা জিবরাইল। প্রহরী আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল বললেন, আমার সাথে আছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা অবাক হয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন, তাকে কি আনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক আনন্দ লহরী বয়ে গেল। প্রহরী ফেরেশতা বলে উঠলেন, তাকে স্বাগতম, কতই না উত্তম আগন্তুক আজ এসেছেন। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের বিশাল দরজা খুলে গেল। তখন নবীজি ভেতরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই নবীজি দেখলেন এক অত্যন্ত সৌম্য দর্শন ব্যক্তিত্বের বৃদ্ধ বসে আছেন। তার ডানে এবং বামে অসংখ্য মানুষের রূহ বা আত্মা রয়েছে। নবীজি লক্ষ্য করলেন সেই বৃদ্ধ যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠছে, তিনি আনন্দিত হচ্ছেন। আর যখনই বাম দিকে তাকাচ্ছেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠছে, তিনি কাঁদছেন। নবীজি বিস্মিত হয়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে আর কেনই বা তিনি একবার হাসছেন আর একবার কাঁদছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর দুই পাশের এই রূহগুলো তার সন্তানদের। ডান দিকের রূহগুলো হলো জান্নাতি সন্তান, যাদের দেখে তিনি খুশিতে হাসছেন। আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী সন্তান, যাদের দুর্গতি দেখে তিনি কষ্টে কাঁদছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এগিয়ে যাওয়ার অনুরোধ করলেন। তখন নবীজি আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম পরম স্নেহে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। এরপর আদি পিতার দোয়া নিয়ে নবীজি বিদায় নিলেন। নবীজি এবং জিবরাইল আবারও সেই মিরাজ সিঁড়ি বেয়ে আরও উপরের দিকে উঠতে লাগলেন। অতঃপর এবার তারা দ্বিতীয় আসমানের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও একই নিয়মে দরজা খোলার অনুমতি চাওয়া হলো। অনুমতি মিলতেই খুবই আনন্দের সহিত দরজা খুলে দেওয়া হলো, আর তিনি ভেতরে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। তারা দুজনেই নবীজিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে অভ্যর্থনা জানালেন এবং তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করলেন। এরপর দ্বিতীয় আসমান থেকে বিদায় নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে উঠে এলেন তৃতীয় আসমানে। যথারীতি অনুমতি নিয়ে নবীজির জন্য দরজা খোলা হলো, আর তিনি ভেতরে চলে গেলেন। ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন সেখানে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হলো মহান আল্লাহ যেন দুনিয়ার সমস্ত সৌন্দর্য একত্র করে তার অর্ধেকটাই এই একজন মানুষকে দান করেছেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগতম হে মহান নবী। অতঃপর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ
মর্যাদা দান করেছেন। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিসসালামের সাথে। সবাই নবীজিকে দেখে আনন্দিত হলেন এবং তার নবুয়তের স্বীকৃতি দিয়ে দোয়া করলেন। এরপর তারা পৌঁছালেন ষষ্ঠ আসমানে। ভেতরে প্রবেশ করেই নবীজি দেখলেন এক গম্ভীর ও তেজদীপ্ত চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি হলেন হজরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি তার সাথে দেখা করে যখন তাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। জিব্রাইল ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিসসালাম বাকরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদছি কারণ আমার পরে এমন এক যুবক নবী হিসাবে প্রেরিত হয়েছেন যার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। এই কান্না ছিল ঈর্ষা নয়, বরং নবীজির মহান মর্যাদার এক অনন্য স্বীকৃতি। অতপর ষষ্ঠ আসমান পেরিয়ে জিব্রাইল আলাইহিসসালাম এবং নবীজি এবার উপস্থিত হলেন সপ্তম আসমানে, সৃষ্টির সর্বোচ্চ স্তরে। সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য নবীজির জন্য অপেক্ষা করছিল। তিনি দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি বাইতুল মামুর নামক এক বিশেষ ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। চেহারায় গাম্ভীর্য আর প্রশান্তির ছাপ। নবীজি ভালো করে তাকিয়ে দেখলেন এই বৃদ্ধের চেহারার সাথে তার নিজের চেহারার অদ্ভুত মিল রয়েছে। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার পিতা, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। তখন নবীজি পরম শ্রদ্ধায় ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরম মমতায় উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। অতপর হজরত জিবরাইল আলাইহিসসালাম সপ্তম আসমানের সীমানা পেরিয়ে নবীজিকে নিয়ে এক অজানা ও রহস্যময় জগতের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল ও মহিমান্বিত বৃক্ষ, যার নাম সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানার সেই বড়ই গাছ। এই গাছের সৌন্দর্য ও বিশালতা মানুষের কল্পনারও বাইরে। নবীজি দেখলেন গাছটির পাতাগুলো এক একটা হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো হাজার অঞ্চলের বড় বড় মটকা বা কলসের মতো। গাছটি সাধারণ কোনো অবস্থায় ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি সেটাকে ঘিরে রেখেছিল। কখনো স্বর্ণের প্রজাপতি, কখনো বা অবর্ণনীয় সব রঙের ছটা গাছটিকে আচ্ছাদিত করে ফেলছিল। সেই রঙের সৌন্দর্য এতটাই তীব্র ও মোহনীয় ছিল যে আল্লাহর কোনো সৃষ্টির সাধ্য নেই সেই রূপের বর্ণনা দেওয়ার। এই গাছের গোড়া থেকেই প্রবাহিত হচ্ছে 4টি নহর। 2টি নহর জান্নাতের ভেতরে প্রবাহিত, আর বাকি 2টি পৃথিবীতে, নীল ও ফোরাত নদী হিসেবে বিস্তৃত। এই অপরূপ দৃশ্যের মাঝে হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে কি এই অচেনা পথে একা রেখে যাবে? তুমি কি আমার সাথে আসবে না? জিবরাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত কাতর কণ্ঠে ভীতির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার সীমানা এখানেই, এটাই মাকামে জিবরাইল। আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ বা আঙুলের এক কর পরিমাণও সামনে অগ্রসর হই, তাহলে মহান রবের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি কাছে যাওয়ার অনুমতি বা ক্ষমতা দেননি। অতপর সেখানে নেমে এলো রফরফ নামের এক বিশেষ সবুজ রঙের গদি বা বাহন। তখন নবীজি খুবই শান্তভাবে সেই রফরফে চড়ে বসলেন। রফরফ তখন নবীজিকে নিয়ে আরও ওপরে উঠে যেতে লাগল। জিবরাইল পেছনে পড়ে রইলেন। নবীজি একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন। জিবরাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি এগিয়ে চললেন। এমন এক মাকামে তিনি পৌঁছালেন যেখানে সময় স্তব্ধ, স্থান অবলুপ্ত। পবিত্র কুরআনের ভাষায় কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ 2 ধনুক পরিমাণ দূরত্ব কিংবা তার চেয়েও কাছে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল যখন সৃষ্টির সাথে স্রষ্টার পবিত্র সাক্ষাৎ হল, যখন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দিদার লাভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের সামনে আদবের সাথে পেশ করলেন তার তোহফা। তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ আমার সমস্ত মৌখিক, শারীরিক এবং আর্থিক ইবাদত কেবল আপনারই জন্য হে আল্লাহ। মহান আল্লাহ তার বন্ধুর এই নিবেদন গ্রহণ করলেন এবং উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে নবীজি চাইলেই নিজের জন্যে সব কিছু চাইতে পারতেন, কিন্তু তিনি এই পরম আনন্দের মুহূর্তেও
আল্লাহর একান্ত সান্নিধ্যেও তার গুনাহগার উম্মতকে ভোলেননি। আল্লাহর সালামের উত্তরে তিনি স্বার্থপরের মতো একা শান্তি গ্রহণ করলেন না। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। অর্থাৎ এই শান্তি কেবল আমার ওপর নয়, শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আপনার নেককার বান্দাদের ওপরও। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথোপকথনের পরই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এক বিশেষ উপহার দিলেন। এমন এক উপহার যা আর কোনো নবীকে এভাবে ডেকে এনে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্যে দিনে ও রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তখন নবীজি আনন্দ চিত্তে এই মহান উপহার নামাজ মাথায় তুলে নিলেন, কারণ নামাজ হল মুমিনের জন্যে মেরাজ, আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ। অতপর আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে নবীজি ফিরে আসছিলেন। পথে ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। হজরত মুসা আলাইহিসসালাম পরম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? নবীজি বললেন, দিন রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন অভিজ্ঞ নবী মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি বনি ইসরায়েলকে নিয়ে দীর্ঘকাল সংগ্রাম করেছি। মানুষের স্বভাব সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত শরীরের দিক দিয়ে দুর্বল হবে, তারা দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি রাখবে না। অতএব আপনি ফিরে যান, আপনার রবের কাছে গিয়ে এটা আরও কমিয়ে আনুন। এরপর নবীজি আবার আল্লাহর দরবারে ফিরে যেতে লাগলেন। তিনি আল্লাহর কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমানোর আরজ করলেন। তখন আল্লাহ দয়া করে কিছু ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। তারপর নবীজি আবার মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলেন, কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, এটাও অনেক বেশি, তারা পারবে না, আপনি দয়া করে আবার যান। এভাবে নবীজি একবার মুসা আলাইহিসসালামের কাছে আসেন আর একবার আল্লাহর কাছে ফিরে যান। মহান রব প্রতিবারই কিছু কিছু ওয়াক্ত করে কমিয়ে দেন। অবশেষে 50 থেকে কমতে কমতে নামাজের সংখ্যা দাঁড়ালো মাত্র 5 ওয়াক্তে। নবীজি যখন 5 ওয়াক্তের নির্দেশ নিয়ে ফিরছিলেন, তখনও মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমি আমার উম্মতকে এর চেয়ে কম বিধানেও ব্যর্থ হতে দেখেছি, আপনি আরও একবার যান এবং আরও কমিয়ে আনুন। তখন নবীজি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, হে মুসা, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জা বোধ করছি, আমি আর চাইতে পারবো না। আমি এই 5 ওয়াক্তের ওপরই সন্তুষ্ট এবং আমি এটিই মেনে নিলাম। ঠিক তখনই অদৃশ্য থেকে মহান আল্লাহর ঘোষণা এলো, হে আমার হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম এবং আমার বান্দাদের ওপর বোঝা হালকা করে দিলাম। সংখ্যায় এই নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। আমার কথার কোনো নড়চড় হয় না। সুবহানাল্লাহ। অতপর নামাজের বিধান চূড়ান্ত হওয়ার পর সফরের পরবর্তী অংশ শুরু হলো। এবার জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে চললেন জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখাতে। মহান আল্লাহ চাইলেন তার হাবিব নিজের চোখে দেখে যাক বিশ্বাসীদের জন্য কি অকল্পনীয় পুরস্কার আর পাপীদের জন্য কি ভয়াবহ শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। কি সেই জায়গা যার এক মুহূর্তের শান্তি দুনিয়ার 1000 বছরের কষ্টের কথাও ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জান্নাতের মাটিগুলো সাধারণ মাটি নয়, তা কস্তুরীর মতো সুগন্ধিময়। সেখানকার পাথরগুলো সাধারণ পাথর নয়, বরং লুলু ও মুক্তা দিয়ে তৈরি। সেখানে এক বিশেষ নহর প্রবাহমান, যার 2 তীরে মণিমুক্তার তৈরি তাঁবু সাজানো। জিব্রাইল আলাইহিসসালাম তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই নাহলে কাউসার যা আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। সেই নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল। নবীজি সেই জান্নাতের নিয়ামত দেখে উম্মতের জন্য প্রশান্তি অনুভব করলেন। কিন্তু এরপরই জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জাহান্নামের দৃশ্য দেখাতে নিয়ে এলেন। তখন নবীজি জাহান্নামের ভেতরে কিছু মানুষকে দেখতে পেলেন যাদের নখগুলো তামার তৈরি। তারা সেই ধারালো নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুকের মাংস খামচে ছিঁড়ে ফেলছে, যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। এটা দেখে নবীজি শিউরে উঠলেন, জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এরা কেন নিজেদের ওপর এই পৈশাচিক অত্যাচার করছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হুজুর, এরা আপনার উম্মতের সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গিবট করত এবং অন্যের সম্মানহানি করত। এরপর নবীজি আরেক দলকে দেখতে পেলেন যাদের পেটগুলো বিশাল বড় ঘরের মতো ফুলে আছে। পেটের ভারে তারা নড়াচড়াও করতে পারছে না, আর সেই পেটের ভেতর কিলবিল করছে বিষধর সাপ, যা বাইরে থেকেই দেখা যাচ্ছে। ফেরেশতারা তাদের মারিয়ে চলে যাচ্ছে। নবীজি ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল,
এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদের টাকা নিজেদের পেট ভরেছিল, আজ তাদের পেট জাহান্নামের সাপে পূর্ণ করে দেওয়া হয়েছে। এই ভয়াবহ দৃশ্যগুলো দেখে নবীজির কোমল হৃদয় কেঁপে উঠল। তিনি উম্মতের পরিণতির কথা ভেবে অশ্রু সজল হয়ে উঠলেন। অতপর জান্নাত ও জাহান্নামের সেই শিহরণ জাগানো দৃশ্য দেখার পর মহাজাগতিক সেই সফর শেষ করে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে মিরাজ সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন এবং পুনরায় তারা বাইতুল মুকাদ্দাসের সেই স্থানে পৌঁছালেন যেখানে নবীজি বোরাককে বেঁধে রেখেছিলেন। এরপর সেখান থেকে নবীজি আবারও বোরাকে চড়ে বসলেন। বোরাক আবারও নবীজিকে নিয়ে যাত্রার পূর্বের স্থানের দিকে ফিরে চলল। সাথে ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। চোখের পলকে নবীজি বাইতুল মুকাদ্দাস হয়ে ফিরে এলেন প্রিয় জন্মভূমি মক্কায়। ঠিক যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন সেখানেই তিনি পৌঁছে গেলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মক্কা থেকে ফিলিস্তিন, 7 আসমান, আরশ, জান্নাত, জাহান্নামের এই বিশাল সফরে সবকিছু ঘুরে আসতে দুনিয়ার ঘড়ি কাটায় কতটুকু সময় লেগেছিল জানেন? নবীজি ফিরে এসে দেখলেন অজু করার সময় যে বদনাটি হয়তো কাত হয়ে পড়েছিল তার পানি এখনো গড়িয়ে শেষ হয়নি। বিছানা থেকে ওঠার সময় যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাটুকু এখনো মিলিয়ে যায়নি। যেন মহাকালের এই দীর্ঘ সময়কে আল্লাহ তার হাবিবের জন্য দুনিয়ার সময়ে থমকে দিয়েছিলেন কিংবা সময়ের গতিকে সংকুচিত করে দিয়েছিলেন। আর এভাবেই মেরাজের সেই পবিত্র রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে মেরাজের সেই সফর পূর্ণ করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।